দর্শক মণ্ডলী, আপনারা আমার পিছনে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে যে আপনার কৃষি কাজের জন্য এই তেলের যে ড্রামগুলো আছে এই ড্রামগুলো নিয়ে আসছে। তাদের অভিযোগ হচ্ছে যে সকাল থেকে বসে আছে কিন্তু এখন পর্যন্ত তারা তেল পাচ্ছে না। তেল লাগে আজ 4 দিন ধরে টিলার বন্ধ, 4 দিন। তা আপনি কি তেল পান নাই? চার পাঁচ বছর বিয়ে নাইছে, দুইটার পর আইছি, দুইটার পর আইছি। এই তেল খালি কি দিয়ে যায়, খালি মিশিংয়ের তেল যায়, মগজ তেল দেয় না। আপনাকে আমি ডিজেলের ডিপ করে বলো করতেছি। আমি এই যে আয়া বলেছি এই 2 চার ঠেকায়া আমার অন্তরে তেলই দেয় না। কারণ কি? কারণ কি বোতলে তেল দিব না, আর গাড়িতে তেল দিব। এদের অভিযোগ হচ্ছে যে তারা গাড়িতে বা অন্যান্য যে ইয়াগুলো আছে ওদেরকে দিচ্ছে, এদেরকে দিচ্ছে না। এখন আমি এখানে তেলের পাম্পের যে ম্যানেজার আছে ম্যানেজার সাহেবের সাথে কথা বলে তারপরে জানবো যে আসলে এদের সমস্যাটা কি, এখানে যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটার সঠিক উত্তর তার কাছ থেকে জানার চেষ্টা। হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশন মনোহর মোড়, ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো। এখানে আমার পিছনে দাঁড়িয়ে আছে কিছু কৃষক দাঁড়িয়ে আছে, এদের অভিযোগ হচ্ছে যে এদেরকে তেল দিচ্ছে। এতদিন পর্যন্ত আমরা যে পরিমাণে তেল পাইছি ডিজেল আমরা সবারই সরবরাহ করার চেষ্টা করছি বা দিচ্ছি। এখন তাদেরকে বলা হয়েছে আপনারা যারা প্রকৃতি কৃষক তারা আপনারা কৃষি অফিসারের লিখিত একটা কাগজ নিয়ে আসেন, কারণ এখানে যারা প্রকৃতি কৃষক আছে তাদের ব্যতীত অন্য যারা আছে সিন্ডিকেট করে যেমন দোকান ব্যবসায়ী আছে তারাও কিন্তু এভাবে তেলগুলো নিয়ে যাইতেছে। তখন কিন্তু আমি সবার এই তেলগুলো আমি সার্ভিস দিতে পারতেছি না, কারণ তখন আমার তেল শেষ হয়ে যায়। তখন অনেক যারা প্রকৃতি কৃষক তারা কিন্তু তেল পাচ্ছে না। এখন যারা এখানে আছে এখানে কিন্তু হয়তো হাতে গোনা কিছু লোক হবে কৃষক হবে, আর যেগুলি আছে তারা কিন্তু যেমন কিছু ব্যবসায়ী আছে তারা এগুলি নিয়ে যাইতেছে, নিয়ে তারা ব্যবসার জন্য ইয়া করতেছে। দর্শক মণ্ডলী, টাইমস অফ বাংলার যে রিপোর্টটা আমি এই পর্যন্ত ম্যানেজারের কাছ থেকে শুনলাম, ম্যানেজার বলল তাদের জেলা প্রশাসক কর্তৃক কিছু দিক নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এই কৃষকদেরকে তেল দিবে। ম্যানেজার সাহেব বললো যে আপনার কিছু অসাধু ব্যবসায়িক আছে এইসব ট্যাঙ্কি নিয়ে এসে বাজারজাত করে তারপরে ওই তেলটা হয়তো চড়া দামে বিক্রি করো, সেই জন্য জেলা প্রশাসকের নির্দেশন ছাড়া তাদেরকে তেল দিচ্ছে না। সিন্ডিকেট কিছুই না, সিন্ডিকেট শুধু সিন্ডিকেট। বাংলাদেশ মানে সিন্ডিকেট, তাই অন্য কোনো কিছুই না। সরকারের যে দেশে মাটির নিচের তেল পাওয়া যায়, বাংলাদেশে মাটির নিচের ট্যাঙ্কারে তেল ফিরে দেয় পারা, এই দেশের তেলের সংকট আমরা কি করবো? শুধু সিন্ডিকেট, কিছুই না। সিন্ডিকেটটা ভেঙে দিলে বসেন তাহলে তেল অ্যাভেলেবেল হয়ে যাবো। ওকে, ধন্যবাদ আপনার। উনি ঢাকা যাবে, আসলে ওই 200 টাকা তেল দিয়ে কি ঢাকা যেতে পারবে কিনা? শুনি ঢাকা 200 টাকা তেল দিয়ে যাওয়া যাবে না। তো কি করবেন এখন এই যে লেয়া আবার আরেক পাম্প থেকে আবার 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় বমু। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা। আধা ঘন্টা। আরেক পাম্পে গেলে আধা ঘন্টা। 1 ঘন্টা হইতে পারে, 2 ঘন্টা হইতে পারে। তার মানে আপনার পাম্প লাগতেছে কয়টা? ঢাকা আপ ডাউন করতে গেলে আপনি নিচের পক্ষে 4 থেকে 5টা তেল লাগবে। এত লাগবে। তাহলে আপনার মনে করেন যে এভারেজে 2.5 ঘন্টা পাম্পের পিছে যাবে। 3 ঘন্টায় যাবে। 3 ঘন্টা। হ্যাঁ। তারপরে হলো যে আপনার ঢাকা পৌঁছাইতে হবে। ঢাকা গিয়ে আবার কখন সিরিয়াল থাকতে হবে, আবার এই অবস্থায় হইতে হবে। আচ্ছা, এই বিষয়ের উপর আপনার প্রতিক্রিয়া কি? এখন যাওয়া আলহামদুলিল্লাহ যাওয়া পাইতেছে সিরিয়ালে, এমন জায়গা আছে তা তো পাইতেছে না, তখন তারা কি করতেছে? আলহামদুলিল্লাহ, শুকরান। ওকে, কখন আসছেন? আমি আইছি এখন 40 মিনিট। তাই 40 মিনিট ধরে সিরিয়াল ধরে আছি তেলের জন্য। আচ্ছা, আপনার তো এখানে 200 টাকার তেল দেয়, তো 200 টাকার তেল দিয়ে 200 টাকার তেল আমাদের হয় না। আচ্ছা, বর্তমান যে ক্রাইসিসটা এটা নিয়ে কিছু বলেন। এখন দেখেন আমাদের যদি তেলটা একটু বেশি দিত তাহলে আমাদের লেগে একটু সুযোগ সুবিধা ভালো হতো, আমরা চলতে ফিরতে ভালো পারতাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, টাইমস অফ বাংলা সময়ের সাথে সত্যের পথে আজকে এই মনোহরপুরের হাজী আব্দুল জলিল ফিল্ম স্টেশন থেকে এখানেই আপনাদেরকে বিদায় দিচ্ছি। এই তেলের দর্শক মণ্ডলী, এই তেলের ক্রাইসিস কতদিন যাবে একমাত্র আল্লাহ বলতে পারে। এবং আমাদের বাংলাদেশের যে সিন্ডিকেটের কথা অনেক ভাই বলল যে এই তেলের ক্রাইসিসের পিছনে বাংলাদেশের সিন্ডিকেটের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যাতে করে এই তেলের একটা সঠিক মানে তথ্য জনগণের কাছে উন্মোচন করে, সেটাই আবেদন থাকবে এই টাইমস অফ বাংলার চ্যানেলের পক্ষ থেকে। তো বাংলাদেশের মানুষ এখনো কিন্তু এখানে বলে নাই যে ইসরায়েল ইরান যুদ্ধের ব্যাপারে এই তেলের ক্রাইসিস, তারা সবসময় বলতে আছে যে এটা হচ্ছে যে সিন্ডিকেটের ক্রাইসিস। তো দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট টাইমে
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।